আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্বে তোমাদের সাথে আলোচনা করা হবে তোমাদের রোড টু মিশন 100 সাজেশনের 11 অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, আমরা সেই প্রশ্নগুলো এই পর্যায়ে আলোচনা করব। তাহলে চলো দেখি আমাদের জন্য কি প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কী হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? দেখো, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে এবং এরা একই রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে তাদেরকে একই শ্রেণীভুক্ত করা হয় এবং এই একই শ্রেণীভুক্তদেরকে কি বলা হয়? সমগোত্রীয় শ্রেণী বলে। অর্থাৎ আমাদের এদের যে মূলক থাকবে সেই মূলক সমান হবে, সবার মূলক সেম থাকবে, ফলে তারা বিক্রিয়া একই রকম দেখাবে, এতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশ কাছাকাছি থাকবে ইত্যাদি ইত্যাদি। যেই মিল পাওয়া যায় সেই মিলের কারণে এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা যাবে। আচ্ছা, হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। ব্যাস, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। 3 নম্বরে কি বলছে দেখো, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? তাহলে বলতেছে যে বেনজিন বা বেনজিনের জাতকের যে সকল হাইড্রোকার্বনে 5, 6 কিংবা 7টি সমতলীয় চক্রে একান্তর দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এখানে দুইটা শর্ত মেনশন করেছে, একটা হচ্ছে 5, 6 কিংবা 7 কার্বন বিশিষ্ট সমতলীয় যৌগ হতে হবে আর একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, তখন এদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। সমাণু কাকে বলে? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগকে পরস্পরের সমাণু বলে। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগকে পরস্পরের সমাণু বলে। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ দুই প্রান্তের কার্বন দুইটি খোলা, কোনো আবদ্ধ না। বদ্ধ শিকলতে কার্বনগুলো কানেক্টেড থাকে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, কিন্তু মুক্ত শিকলে কার্বনের সাথে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো কার্বন যুক্ত থাকে না, আমরা সেই শিকলকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারবো। আচ্ছা, অ্যালিসাইক্লিক যৌগ কি? যেসব জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক কিন্তু সাইক্লিক বা বলয়াকার কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। অর্থাৎ এই যে যৌগটা আমরা দেখাচ্ছি, দেখো এই যে এরকম CH2 সাইক্লোপ্রোপেন, তাই না? CH2 এখানে খেয়াল করো, কার্বনগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড কিন্তু ধর্ম কি? একক বন্ধন না, সবার মাঝখানে একক বন্ধন বিদ্যমান। তাহলে এখানে বলতেছে যে যৌগের গঠনগত দিক চিন্তা করলে চাকরিক যৌগ, বা ধর্মের দিক বিবেচনা করলে সে অ্যালকেন বা একক বন্ধনের মতো বা মুক্ত শিকলের মতো, এদেরকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। আচ্ছা, প্যারাফিন কি? রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তথা আসক্তিহীন অ্যালকেনকে প্যারাফিন বলে। অর্থাৎ যেই অ্যালকেনগুলোতে একক বন্ধন থাকে, সিগমা বন্ধন, অনেক শক্তিশালী বন্ধন, ভাঙতে চায় না। তো এই যে রাসায়নিক বিক্রিয়ায় যে অ্যালকেন সমূহ যে অংশগ্রহণ করে না বা আসক্তি নাই তার বিক্রিয়ার প্রতি, এই জন্য অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়, একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লিখো। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CnH2n+1। অবশ্যই আমাকে এখানে একটা বন্ধন চিহ্ন দিতে হবে, এই এরকম একটা বন্ধন, এই যে এটা হচ্ছে অ্যালকাইল মূলক CnH2n+1 বন্ধন আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত। যেহেতু সম্পৃক্ত বলছে তাহলে অবশ্যই কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকতে হবে। অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে, মানে দুইটা কার্বনের মাঝখানে ন্যূনতম একটা ট্রিপল বন্ধন থাকবে, সেই হাইড্রোকার্বনকে আমরা অ্যালকাইন মূলক বলতে পারবো। অলিফিন কাকে বলে? দেখো, এই যে নিম্নতর সদস্য বিশিষ্ট যেসব অ্যালকিন, নিম্নতর সদস্য বিশিষ্ট অর্থাৎ ইথিন, প্রোপিন, বিউটিন এরকম যারা আছে, এরা হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তাদেরকে কি বলা হয়? অলিফিন বলা হয়। অ্যালকোহল কাকে বলে? যে জৈব যৌগে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক রূপে হাইড্রোক্সিল মূলক অর্থাৎ ওএইচ মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলা হয়। অর্থাৎ যে হাইড্রোকার্বনের মধ্যে আমরা ওএইচ মূলক পাবো, কার্যকরী মূলক হিসেবে ওএইচ মূলক পাবো, সেই হাইড্রোকার্বনকে অ্যালকোহল বলা যাবে। রেকটিফাইড স্পিরিট কাকে বলে? ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা যায়। মেথিলেটেড স্পিরিট কাকে বলে? ঔষধ, খাদ্য, শিল্প ব্যতীত অন্যান্য শিল্পে রেকটিফাইড স্পিরিটের সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়, একে মেথিলেটেড স্পিরিট বলে। দেখো, তিনটা জিনিস কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঔষধ, খাদ্য, শিল্প। এই তিনটা সেক্টর বাদে অন্যান্য সেক্টরে আমরা রেকটিফাইড স্পিরিটের সাথে কি করি? সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করে নেওয়া হয়, যেন সেখানে কোনো জীবাণু বা অন্য কিছু থাকতে না পারে, ফলে সেটাকে আমরা মেথিলেটেড স্পিরিট বলি।
অ্যালডিহাইড কাকে বলে? দেখো, যে জৈব যৌগে কার্যকরী মূলক রূপে অ্যালডিহাইড গ্রুপ, দ্যাট মিনস CHO গ্রুপ থাকে, তাকে অ্যালডিহাইড বলে। আচ্ছা, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কি? যে জৈব যৌগে কার্যকরী মূলক রূপে কার্বক্সিল মূলক মানে COOH কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে, তাকে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। ফরমালিন কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমরা এখান থেকে নিচ্ছি। ওকে, আমাদের সর্বশেষ প্রশ্ন, গ্যাস হোল কি? গ্যাস হোল হলো এক প্রকার জ্বালানি যেখানে পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল মিশ্রিত থাকে। 10 থেকে 20% ইথানল মিশ্রিত থাকে, অর্থাৎ পেট্রোলের সাথে যখন আমরা 10 থেকে 20% ইথানল মিশ্রিত করে রাখবো তখন সেটাকে বলা হবে গ্যাস হোল। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অবশ্য প্রপারলি বুঝতে পেরেছো। এই 20টা প্রশ্ন আসলে 11 অধ্যায় থেকে রোড টু মিশন 100 সাজেশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বাছাই করা হয়েছে। যেই প্রশ্নের অ্যান্সারগুলো আবার তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তো এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ো, গুরুত্ব সহকারে পড়ো, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। আশা করতেছি প্রশ্ন কমন আসলে বা এখান থেকে প্রশ্নগুলো ভালো মতো পড়া হলে তোমরা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে। তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি, নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।